আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবেন ইয়া শামসি হাররিক আলাইকি, ও সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সমস্ত তাপ সূর্য জমিনে ছেড়ে দিবে। আল্লাহর নবী বলেন সূর্যের তাপ ছেড়ে দেওয়ার কারণে হাসরের ময়দানের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারের মাথার জ্ঞানখানা টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, গুনার কারণে কোনো মানুষ হাঁটু পর্যন্ত ঘামের কারণে বুড়ে যাবে, কোনো মানুষ কোমর পর্যন্ত বুড়ে যাবে, কোনো মানুষ গলা পর্যন্ত বুড়ে যাবে। আল্লাহর নবী বলেন কোনো মানুষ ঘামের কারণে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন বান্দা ও আমার উম্মতেরা, এই জন্য আমার রব আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠ সম্পর্কে আমাকে বলেছেন, ও নবী আপনি পৃথিবীর মানুষকে সতর্ক করুন। ওয়াআযিরুহুম ইয়াওমাল আদিফাতি ইযিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন, আপনি মানুষকে ভয় দেখান গো নবী। ওই দিনের যেই দিন ভয়ের কারণে চিন্তায় মানুষের কলিজা খানা মুখের কাছে চলে আসবে গো নবী। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন ওই দিনের যেই দিন চিন্তায় ভয়ের কারণে যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হবে। মানুষের মুখের ভাষা হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমার উপায় কি হবে? মুখের ভাষা হবে ইয়া নফসি। আল্লাহর নবী বলেন নবী আদম বলবেন ইয়া নফসি, নবী মুসা বলবেন ইয়া নফসি, নবী ঈসা বলবেন ইয়া নফসি, নবী দাউদ বলবেন ইয়া নফসি। সমস্ত নবীগণ থাকবেন ইয়া নফসি ইয়া নফসি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মুখের ভাষা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ আমাকে বলেছেন, ও নবী আপনি ওই দিনের মানুষকে ভয় দেখান, ওই দিনের কথা আপনি মানুষকে বলুন গো নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মানুষ আল্লাহকে ভয় করো আর ওই দিনকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ বলে মানুষ এই পাহাড় কিয়ামতের আগে এই পাহাড় থাকবে না। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন এই পাহাড় থাকবে না। জমিন আর পাহাড়ের ভিতরে আমি রব্বুল আলামিন একটা সংঘর্ষ লাগিয়ে দেব, একটা ঘর্ষণ লাগিয়ে দেব। এই ঘর্ষণ লাগানোর কারণে বিরাট বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, মরিচিকায় পরিণত হবে। আল্লাহ বলে ও বান্দানা দুনিয়ায় প্রচন্ড ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা অবস্থা কেমন হবে শোনো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল
الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, যেদিন এই দুনিয়ায় ভূমি প্রচন্ড কম্পন হতে থাকবে, প্রচন্ড কাঁপতে থাকবে এবং পৃথিবীর নিচেই যা সোনা দানা মণি মুক্তা জোহরা রয়েছে সবগুলো জমিন কিয়ামতের আগে বার করে দেবে। এই দৃশ্য দেখে মানুষেরা বলবে, ও জমিন তুই কাঁপিস কেন, কি হলো তোর, কেন তুই জমিন কাঁপিস? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রবের অর্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, এই জন্য আমি দুনিয়া কাঁপি, এই জন্য আমি দুনিয়ার কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, ও মানুষ, যে আসমান দেখো আসমান শেষ, জমিন দেখো জমিন শেষ, তারকা দেখো তারকা শেষ, কিয়ামতের আগে গাছ নাই, পালা নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, জিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই, থাকবে? আল্লাহ বলে, না 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 বান্দা না, কিয়ামতের আগে কিছুই থাকবে না, সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের আগে আমি তোমার রব, আমি তোমার মালিক, কিয়ামতের আগে সবগুলো ধ্বংস করে দেব, কিছুই থাকবে না, অবশিষ্ট থাকবো একমাত্র শুধুমাত্র আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, আসমান নাই, জমিন নাই, কেউ নাই। আল্লাহ দুনিয়াকে ডাক দিবে, নিয়া দুনিয়া আইনা আশটা রুখি, হে দুনিয়া, তোর ভিতরে যে গাছ গাছালি গুলো ছিল তারা আজ কোথায়? দুনিয়াতে কোনো জবাব নাই। আল্লাহ ডাক দিবে, নিয়া দুনিয়া আইনা জিবা লুকি, হে দুনিয়া, তোর ভিতরে যে বড় বড় পাহাড়গুলি আমি পৃথিবীর উপরে স্থাপিত করেছিলাম সেই পাহাড়গুলো আজ কোথায়? দুনিয়াতে কোনো জবাব নাই। আল্লাহ ডাক দিবে, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোর উপরে যে স্বৈরাচার বসবাস করত, মানুষকে কষ্ট দিত, অসহায়ের উপরে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, ওই স্বৈরাচার গুলো আজ কোথায়? পৃথিবী থেকে কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজিত্ব কার? আজ রাজিত্ব কার? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক পরম করমশালী আল্লাহ পাকের রাজিত্ব। আজ আর কোন ব্যক্তির রাজিত্ব কিয়ামতের দিন চলবে না। চলবে একজনের, তিনি কে? চলবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা। কিচ্ছু নাই, এতিমের মতো মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করো। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করো। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে মানুষের চক্ষুখানা ছানি পড়া হয়ে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। আর মানুষের মুখের আওয়াজ হবে, পালাবো কোথায়, আজ ভাগবো কোথায়? আল্লাহ ডাক দিবেন, কাল্লা লা ওয়াজার, ও মানুষ, আজ পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা
রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় নাই। তোমার রবের জায়গা ছাড়া কোনো জায়গা নাই। পৃথিবীর জমিনে এক দেশ থেকে আর এক দেশে গিয়ে বসবাস করতে পেরেছ, পৃথিবীর জমিনে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে থাকতে পেরেছ? না 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 বান্দা, না। কিয়ামতের দিন যাওয়ার কোনো তোমার জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। তোমার আল্লাহর আশ্রয় ছাড়া কিয়ামতের দিন আর কোনো আশ্রয় নাই। আমার ভাইরা, যেই সূর্য আজ আমাদের তাপ দেয়, এই সূর্যের তাপ কিয়ামতের দিন এতটা কম হবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবেন, ইয়া শামসি হাররিক আলাইকি, ও সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সমস্ত তাপ সূর্য জমিনে ছেড়ে দিবে। আল্লাহর নবী বলেন, সূর্যের তাপ ছেড়ে দেওয়ার কারণে হাসরের ময়দানের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারের মাথার কেনখানা টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, গুনার কারণে কোনো মানুষ হাঁটু পর্যন্ত ঘামের কারণে বুড়ে যাবে, কোনো মানুষ কোমর পর্যন্ত বুড়ে যাবে, কোনো মানুষ গলা পর্যন্ত বুড়ে যাবে। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ ঘামের কারণে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মতেরা, এই জন্য আমার রব আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠ সম্পর্কে আমাকে বলেছেন, ও নবী আপনি পৃথিবীর মানুষকে সতর্ক করুন। ওয়া আযিরুহুম ইয়াওমাল আদিফাতি ইযিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন, আপনি মানুষকে ভয় দেখান গো নবী। ওই দিনের, যেই দিন ভয়ের কারণে চিন্তায় মানুষের কলিজা খানা মুখের কাছে চলে আসবে গো নবী। فكيف تتقون إن كفرتم يوما يجعل بلدان شيبا। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন ওই দিনের, যেই দিন চিন্তায় ভয়ের কারণে যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হবে। মানুষের মুখের ভাষা হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমার উপায় কি হবে? মুখের ভাষা হবে ইয়া নফসি। আল্লাহর নবী বলেন, নবী আদম বলবেন ইয়া নফসি, নবী মুসা বলবেন ইয়া নফসি, নবী ঈসা বলবেন ইয়া নফসি, নবী দাউদ বলবেন ইয়া নফসি, সমস্ত নবীগণ থাকবেন ইয়া নফসি ইয়া নফসি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মুখের ভাষা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ আমাকে বলেছেন, ও নবী আপনি ওই দিনের মানুষকে ভয় দেখান, ওই দিনের কথা আপনি মানুষকে বলুন গো নবী। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ আল্লাহকে ভয় করো আর ওই দিনকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, ও মানুষ সেই দিনের ভয় কর যেই দিন ইস্তাল্লাহ দাইনিমা,
দুধের বাচ্চার কথা ভুলে যাবে। গর্ভধারিণী মহিলা, বাচ্চা পরিপুষ্ট হয় নাই, সন্তান 7 মাস 6 মাস হয়েছে, মা জননী এমন অপরিপুষ্ট বাচ্চাকে কিয়ামতের মাঠে প্রসব করে ফেলবে। তার গর্ভ ফেটে গিয়া বাচ্চা হাসরের ময়দানে প্রসব হয়ে যাবে। ও মানুষ, শুধু তাই নয়, ওয়াতারান নাস সুকারা, মানুষগুলোকে তোমরা দেখতে পাবে মানুষ যেন নেশাখোরের মতো অবস্থা হয়েছে, মদ পান করেছে। আল্লাহ ডেকে বলেন, না নবী না, ওয়ামা হুম বিসুকারা, তারা তো মদ খায় নাই, নেশা করে নাই, কেন অবস্থা তাদের এমন হলো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, এই কিয়ামতের দিনের আযাব মানুষকে পাগল বানিয়ে দিয়েছে গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, বুখারী বর্ণনা, আল্লাহর নবী বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা, কিয়ামতের মাঠটা কতটা কঠিন জানো? কোন রাজা, কোন বাদশা, কোন মন্ত্রী, কোন টাকাওয়ালা লোক কিয়ামতের দিন তার গায়ে একটা পোশাক থাকবে না। নেকেট অবস্থায়, উলঙ্গ উলঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষের গায়ে কোনো জামা থাকবে না, মানুষের কি কোনো শরম করবে না? ওগো নবী, আপনি বলেন, মানুষের কি কোনো লজ্জা করবে না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, হাসরের ময়দান এত কঠিন, এত কঠিন, এত কঠিন, মানুষ একবার আসমানের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর সময়টুকু পাবে না। মানুষ মানুষের নিজের জন্য পাগল হয়ে থাকবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, শুধু সাধারণ মানুষ নয়, অন্যান্য নবীরা পর্যন্ত হাসরের ময়দানে পেরেশানিতে থাকবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের আযাব মানুষ সহ্য করতে না পেরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে চলে যাবেন। ও আমাদের বাবা আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আমাদের হিসাব হয়ে যাক, আর আযাব সহ্য করতে পারি না। নবী আদম বলবে, না না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশই করতে পারবো না, কারণ আমি আদম আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল, আদম লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি গাছের কাছে যাবে না, আমি আদম আল্লাহর কথা অমান্য করেছিলাম। ও হাসরবাসীরা, জানি না, জানি না, জানি না আজ এই কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন। ইযহাব ইলাই মূসা, যাও, চলে যাও, নবী মূসার কাছে চলে যাও। নবী মূসার কাছে যাবেন, নবী মূসা বলবে, না না, আমিও তোমাদের জন্য পারবো না, কারণ আমি একজন কিপ্তিকে একটা ঘুষি মেরেছিলাম, একটা ঘুষি মারার কারণে ওই কিপ্তিটা মরে গিয়েছিল। জানি না এই কাজের কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, আমি মূসা পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। আর একজন নবীর কাছে যাবেন, সেই নবী বলবে, না না না, আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। সমস্ত শেষে বলবে, যাও না, নবী ঈসার কাছে চলে যাও। নবী ঈসা বলবে, না, আমিও পারবো না, কারণ খ্রিস্টানের আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদের বলতে বলি নাই। জানি না এই অপরাধের কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন। তবে আমি তোমাদেরকে একটা ভালো পরামর্শ দিই, সৎ পরামর্শ দিই, আজকের কিয়ামতের দিন আল্লাহর সামনে
সামনে কথা বলতে পারবেন, আল্লাহর সামনে কথা বলতে পারবেন একজন ব্যক্তি, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে আর কেউ কথা বলতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কবর, হাসর, জান্নাত ও জাহান্নাম কিয়ামতের আলামত। তা কি বলতেছি আমি? এটা এই সাবজেক্ট ঠিক করতে ওলামায়ে কেরামদের, সাধারণ মানুষ ঠিক করলে তো ওরা তো বোঝে না একটা সাবজেক্টের গুরুত্ব কতটা। এখন আমি সেই হাসরের মাঠ ধরে মৃত্যু ধরে এখন জাহান্নামেও যাইতে পারি না, এখন সে 9টাতে বেজে গেছে, আর 15 মিনিট আছে আমার, আমি কি করতাম এখন? কোন তো ও টাইমের কথা না, ও হ্যাঁ জি জি, না ওটা কোনো অসুবিধা না, ওটা হতেই পারে, ওটা হতেই পারে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রথম কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাসরের ময়দানে উঠবেন, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর নবী হাসরের ময়দানে কানতে কানতে উঠবেন, জিবরাইলকে ডাক দিবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি, হে জিবরিল আমার উম্মত কই, আমার উম্মতগুলো কি জাহান্নামে চলে গেছে? হযরতে জিবরাইল বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালি ইয়া রাসূলুল্লাহ মা শাকাল আরদা আহাদুন ইল্লা আনতা, হে আল্লাহর নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি, আপনি ব্যতীত হাসরের ময়দানে কেউ ওঠে নাই, আপনার একটা উম্মতও হারিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনা, সময় শর্ট, সংক্ষেপে বলছি ভাই একটু বুঝে নেন। নবীজি বলেন, হযরতে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ রেডি, আপনি মাকামে মাহমুদে চলেন। আল্লাহর নবী বলবেন, না আমি মাকামে মাহমুদে যাব না, আমি মাকামে মাহমুদে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি ততক্ষণ পর্যন্ত মাকামে মাহমুদে যাব না যত সময় পর্যন্ত আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে জান্নাতে দেবে। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদবেন, আল্লাহ ডাক দিবেন, ইরফা রাসাক, ও নবী আপনার মাথা উঠান, সালতুতা আপনি চাইতে থাকেন, আমি আপনার রব আপনার চাওয়া কবুল করতে থাকব, শাফি তুশাফা, ও নবী আপনি শাফাআত করতে থাকুন, আমি আপনার শাফাআত কবুল করতে থাকব। লা ইখজিকা ফি উম্মতি, ও নবী আজকের হাসরের মাঠে আপনার রব আপনাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউ আপনাকে ব্যথাও দিবে না। ও নবী আপনার উম্মতকে লয়ে আপনি জান্নাতে চলে যান। এই হচ্ছেন রাসূল, এই কিয়ামতের মাঠের বর্ণনা। আরো অনেক রয়েছে, এবার 15 মিনিট কিয়ামতের আগের আলামত একটু বলে দেই। কিচ্ছু করার নাই ভাই আমার। কিয়ামতের, এই যে কিয়ামতের মাঠের কথা বললাম, এবার কিয়ামতের আগে যেগুলো হবে, যেইগুলো হলে হাসরের ময়দান কায়েম হবে, ওই আলামতগুলো শোনেন।